মোট কথা ফেরেশতা ৩ প্রকারের। ১. তারা যারা খোদার গুণাবলীর বিকাশস্থল। ২. তারা যারা তাদের সাহায্যকারী এবং খোদার নৈকট্যপ্রাপ্ত। ৩. তারা যারা বিভিন্ন ছোটখাটো দায়িত্বে নিয়োজিত আর তাদের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, কেননা খোদা তাআলা বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, সূরা আল মুদ্দাসসির আয়াত ৩২। অর্থাৎ কোনো মানুষ এদের সম্পর্কে ধারণাই করতে পারে না, কেননা নবীদের উক্তি থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক কাজের জন্যই পৃথক পৃথক ফেরেশতা নিয়োজিত থাকে। পঞ্চম যে বিষয়টি জানা যায় তা হল ফেরেশতারা এমন সৃষ্টি যারা মন্দ কাজ করতেই পারে না। মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে যে তারা কেবল নবী নয় বরং খোদাকেও অস্বীকার করে বসে, আর এমন মানুষও আছে যারা খোদাকে গালি দেয়। কিন্তু কুরআন থেকে জানা যায় ফেরেশতারা এমন সৃষ্টি যে তাদের মাঝে পাপ করার শক্তিই নেই, আর মানুষের তুলনায় তাদের কর্মগণ্ডি সীমিত হয়ে থাকে। মানুষ সীমাতিক্রম করে, কিন্তু ফেরেশতাদের জন্য যে সীমা নির্ধারণ করা আছে তারা তা অতিক্রম করতে পারে না। যেমনটি আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম আয়াত ৭। অর্থাৎ ফেরেশতারা খোদার নির্দেশ অমান্য করে না, আর তাই করে যা তাদেরকে নির্দেশ দেয়া হয়। ষষ্ঠ বিষয় হল ফেরেশতারা যে শুধুমাত্র খোদার নির্দেশ মান্য করে তাই নয়, বরং তাদের মাঝে এমন বৈশিষ্ট্য রয়েছে যে তারা খোদার নির্দেশাবলী পূর্ণরূপে সম্পাদন করে। কোনো নির্দেশ অমান্য করা ভিন্ন বিষয়, আর সেটি পূর্ণরূপে করতে না পারা ভিন্ন কথা। উদাহরণস্বরূপ, একজন দুর্বল মানুষকে যদি বলা হয় যে অমুক জিনিস উত্তোলন করো, কিন্তু সে নিজ দুর্বলতার কারণে যদি তুলতে না পারে, তাহলে এটি বলা হবে না যে সে নির্দেশ অমান্য করেছে। তবে এমন ব্যক্তি যে উত্তোলনের শক্তি রাখে, সে যদি তুলতে অস্বীকার করে, তাহলে এটি হবে নির্দেশ অমান্য করা। ফেরেশতাদের সম্পর্কে খোদা তাআলা বলেন, তাদের মাঝে এমন যোগ্যতা থাকে যে তাদেরকে যে কাজই করতে বলা হয় তারা তা ব্যক্তিগতভাবে করার সামর্থ্য রাখে, অর্থাৎ সবার মাঝেই তা করার শক্তি বিদ্যমান রয়েছে। মানুষের মতো নয় যে কতকের মাঝে নির্দেশ পালনের শক্তি থাকলেও কতকের মধ্যে থাকে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা আন-নাহল আয়াত ৫১। অর্থাৎ তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তা তারা পালন করে। মানুষের অবস্থা এমন হয় না। মানুষ অনেক সময় একটি কাজ করতে চাইলেও করতে পারে না। উদাহরণস্বরূপ, দাঁড়িয়ে নামাজ পড়তে চায় কিন্তু অসুস্থ হলে তা করতে পারে না। সপ্তম কথা, ফেরেশতাদের সম্পর্কে এটি জানা যায় যে তারা পারিপার্শ্বিক প্রভাব গ্রহণ করে না। অন্যান্য সৃষ্টি যতই শক্তিশালী হোক তারা প্রভাবিত হয় না। তবে যা ঘটে তা হল কিছু প্রভাব গ্রহণ করে, আবার কিছু প্রভাব গ্রহণ করে না। যেমন নবীদের নিন, তারা পুণ্যের প্রভাব গ্রহণ করেন, অথবা যদি লড়াই হয় আর তাতে তারা জড়িত থাকেন তাহলে মানবীয় দৃষ্টিকোণ থেকে তাদের ওপরও প্রভাব পড়বে। তবে নবীরা মন্দ প্রভাব থেকে সুরক্ষিত থাকেন, কিন্তু ফেরেশতারা সকল অর্থে সুরক্ষিত হয়ে থাকে। যেমন খোদা তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সূরা তাহরিম আয়াত ৭। ফেরেশতা কুলের বৈশিষ্ট্য হল তারা শিদাদুন ও গিলাজুন হয়ে থাকে। অন্য কোনো জিনিস তাদের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, তাদেরকে যে জিনিসের ওপর প্রভাব ফেলতে বলা হয় তার ওপর তারা অবশ্যই প্রভাব ফেলে থাকে, কিন্তু মানুষের মাঝে এই সামর্থ্য নেই। কিছু জিনিসের ক্ষেত্রে থাকে আর কিছু জিনিসের ক্ষেত্রে সামর্থ্য থাকে না। অর্থাৎ কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে মানুষও তদ্রূপ হয়ে থাকে, কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে নয়। যেমন খোদা তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম, সূরা আল ফাতহ আয়াত ৩০। অর্থাৎ মুমিনরাও আশিদ্দাউ হয়ে থাকে, কিন্তু কাফেরদের ওপর নিজেদের মাঝে তারা একে অপরের প্রভাব গ্রহণ করে। অনুরূপভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, সূরা তাওবা আয়াত ৭৩। অর্থাৎ, হে নবী, কাফের ও মুনাফিকদের মোকাবিলা করো, কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হবে না। অতএব মুমিনদের মাঝে এই বৈশিষ্ট্য থাকে যে তারা অন্যদের ওপর নিজেদের প্রভাব বিস্তার করে,
কিন্তু তাদের প্রভাব গ্রহণ করে না, তবে তা কিছু বিষয়ের ক্ষেত্রে। আর ফেরেশতারা সর্বক্ষেত্রেই এমন হয়ে থাকে, অর্থাৎ কখনো প্রভাব গ্রহণ করে না। অষ্টম কথা এই যে তাদের সংখ্যা মানুষের জন্য অগণিত। যেমন খোদা তাআলা বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, সূরা আল মুদাসসির আয়াত ৩২। ফেরেশতাদের সংখ্যা কেবল খোদা তাআলাই জানেন, অন্য কেউ তা জানতে পারে না। নবম কথা, এটি জানা যায় যে তাদের মাঝে কর্মকর্তা ও অধীনস্থ হয়ে থাকে। শুধু এমন নয় যে একজন বড় আরেকজন ছোট, নিজ নিজ স্থানে নিজ কাজে সবাই স্থায়ী, বরং তারা কর্মকর্তা ও অধীনস্থ হবারও মর্যাদা রাখে। যেমন এক স্থানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা আস-সাজদা আয়াত ১২। অর্থাৎ তুমি বলে দাও, তোমাদের রূহ কবজ করবে মৃত্যুর ফেরেশতা, যার উপর তোমাদের প্রাণ বের করার দায়িত্ব দেয়া হয়েছে। অতঃপর তোমরা নিজেদের প্রভুর কাছে প্রত্যাবর্তিত হবে। অপর এক স্থানে আল্লাহ তাআলা বলেন, আর তুমি যদি সেই ক্ষণকে দেখতে পেতে যখন কিনা সীমালঙ্ঘনকারীরা মৃত্যু যন্ত্রণায় জর্জরিত থাকবে, আর ফেরেশতারা তাদের দিকে নিজেদের হাত প্রসারিত করে বলবে, তোমাদের প্রাণ বের করো। আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের অন্যায্য কথা বলা এবং তার নিদর্শনাদি থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেবার কারণে আজ তোমাদের লাঞ্ছনাজনক শাস্তি দেয়া হবে। সূরা আল আনাম আয়াত ৯৪। অনুরূপভাবে তিনি বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফিহা কুনতুম, অর্থাৎ নিশ্চয়ই তারা যাদের রূহ ফেরেশতা এমন অবস্থায় কবজ করবে যে তারা নিজেদের প্রাণের উপর অবিচার করবে। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমরা কোন খেয়ালে ডুবে আছো? এখন এই তিনটি আয়াতকে একত্রে করে দেখো। প্রথমোক্ত আয়াতে এটি বলা হয়েছে যে সব মানুষের প্রাণ বের করার দায়িত্ব কেবল একজন ফেরেশতার কাঁধে অর্পণ করা হয়েছে। পরের উভয় আয়াতে এটি বলা হয়েছে যে প্রাণ বহু ফেরেশতা বের করে থাকে, যা থেকে জানা যায় যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা একজন হলেও তার সহকারী বহু ফেরেশতা রয়েছে যারা তার আনুগত্যে উক্ত কাজ সম্পাদন করে। যেখানে মৃত্যুর ব্যবস্থাপনায় কর্মকর্তা ও অধীনস্থ হবার নিয়মকে দৃষ্টিপটে রাখা হয়েছে, সেখানে অন্যান্য বিষয়াদিকেও একইভাবে অনুমান করা যায়। অর্থাৎ যেসব কাজ ফেরেশতাদের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে তা সম্পাদনের দায়িত্ব কয়েকজন বড় ফেরেশতার কাছে প্রদান করা হয়েছে, আর এরপর তাদের অধীনে অগণিত ফেরেশতার একটি দল কর্মরত থাকে। দশম কথা, ফেরেশতাদের মাঝে মানুষের চেয়ে সীমিত শক্তি হয়ে থাকে। ফেরেশতারা একই অবস্থায় থাকে, কিন্তু মানুষ অনেক উন্নতি করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদমকে সমস্ত নাম শিখিয়ে দেন, আর এরপর ফেরেশতাদের সামনে সেসব জিনিস যেগুলোর নাম শিখিয়েছিলেন উপস্থাপন করেন এবং জিজ্ঞেস করেন, আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলে, তুমি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই কেবল ততটুকু ব্যতিরেকে যা তুমি আমাদের শিখিয়েছ। নিশ্চয়ই তুমি সর্বজ্ঞানী, মহাপ্রজ্ঞাবান। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সেগুলোর নাম বলতে বলেন, আর তিনি বলে দেন। সূরা আল বাকারা আয়াত ৩২ থেকে ৩৩। এখানে কথা প্রসঙ্গে আমি এই প্রশ্নের উত্তর প্রদান করছি যে খোদা তাআলা স্বয়ং কেন নাম বলে দেননি, আদম আলাইহিসসালামকে দিয়ে কেন বলিয়েছেন? তো এতে এই প্রজ্ঞা নিহিত ছিল যে যদি খোদা তাআলা বলতেন তাহলে এর মাঝে সকল গুণাবলী চলে আসত। হযরত আদম আলাইহিসসালামকে বলা হয়েছে যে তুমি বলো, অর্থাৎ তারা যেন তোমার দিকে তাকায়। মোট কথা, ফেরেশতাদের শক্তি মানুষের চেয়ে সীমিত হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও ফেরেশতারা যা কিছু করে খোদা তাআলার নির্দেশ এবং ইচ্ছা অনুযায়ী করে থাকে। কোনো প্রকার অবাধ্যতা তারা করতে পারে না।